আজকের আমরা অপাদি বাড়িতে রয়েছি। অপাদির সাজ দেখে, চারিদিকে মাহল দেখে বোঝাই যাচ্ছে আজকের লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো আর অপাদি বাড়ি আসবো না, এটা হতেই পারে না। প্রথমে শুভ বিজয়া, কেমন আছো বলো? শুভ বিজয়া, ভালো আছি। কারণ এত কিছুর মধ্যেও যে আছি সেটাই সব থেকে পরম পাওয়া। প্রত্যেকদিন আমি যখন ঘুম থেকে উঠি, আমার মতো অনেকে ওঠে না, তাই প্রত্যেকদিন যখন আমি ঘুম থেকে উঠছি সেই দিনটাকে ধন্যবাদ দেওয়া এবং ভালো আছি বলাটাই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যে তোমার জন্য আমি ভালো আছি। আজকের লক্ষ্মী পুজো, সেই মহেন্দ্রক্ষণ যেটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি, প্রিপারেশন কত দূর হলো, কি কি হলো? সব প্রিপারেশন হয়ে গেছে, এবার ঠাকুর মশাই আসবে, পুজো করবে, আমরা পুজো দেখবো, হই হই করবো, এই পর্যন্তই। বাদ বাকি প্রিপারেশন যা নেওয়ার আমাদের সব নেওয়া হয়ে গেছে। আর তুমি অপাদির সাথে কি কি কাজ করলে, বা অপাদি তোমাকে কতটা হেল্প করলো? অপাদি একটু হেল্প করেনি, উনি একাই দশভুজা। না, অপাদি হেল্প করেনি এটা নয়, অপাদির সবচেয়ে বড় হেল্প হলো ওর ঠাকুর সাজানো। সম্পূর্ণ দায়িত্ব ওর, আর আলপনা দেওয়া, এই দুটো বড় কাজ ও করে। বাদ বাকি কাজ আমরা ম্যানেজ করে দিই। অপাদি ঠাকুর সাজানোর কথা বললে, প্রতিবারই তোমার মুখ থেকে শুনি যে মা লক্ষ্মী তোমার হাত থেকে নিজেই সেজে নেন, তুমি কোনো প্ল্যানিং করো না। তো ব্যাপারটা এবারেও কি সেমই হয়েছে? একদমই তাই, এবারেও উনি নিজের মতো করেই সেজে নিয়েছেন। এবারে আমি ওনার জন্য একটা গোলাপি ঘাগড়া কিনে এনেছিলাম, সেটা পরিয়েছি এবং গয়নাগাটি যেরকম পরিয়ে দিই উনি সেরকম ভাবেই সুন্দর করে সেজে নেন। আর মায়ের এবারে আবদারে কি একই ভোগগুলো রয়েছে? মা কি আবদারের ভোগ রয়েছে এবারে? আমাদের এলোঝেলো তো প্রত্যেক বছরই হয়, 5 রকমের নাড়ু হয়, তারপরে লুচি, সিমুই, হালুয়া, এগুলো তো থাকেই ভোগে। আর তার সাথে মানুষ আসেন, প্রত্যেক বছর খিচুড়ি হয়। এবারে খিচুড়িটা আমরা একটু চেঞ্জ করেছি, পোলাও করেছি, আলুর দম করেছি, ছানার তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভেজিটেবল চপ, হ্যাঁ, এইসব করেছি। আর এই মাকে কি কালকে রাত্রিবেলায় সাজানো হলো? কতটা সময় লাগলো না, মাকে সাজাতে? কালকে আমার কার্নিভাল ছিল, আমাদের সং রিলিজ ছিল শ্রী দুর্গার, আমার যে সিনেমা আসছে, আমি কালকে পারিনি, গত পরশুদিন আমি মাকে সাজিয়েছি। তোমাকে এত অপরূপ সুন্দরী লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। এই সাজটা করতে কতক্ষণ লাগলো অপাদি? একদমই সময় লাগেনি, কোনো প্ল্যান ছিল না, খালি এই শাড়িটা ঠিক করেছিলাম আজকের দিনেই পরবো, কারণ যে শাড়িটা দিয়েছে আজকে পরলে সে খুশি হতো, সেই জন্যই পরা, আর কোনো প্ল্যান নেই। বিশেষ করে ঝুমকোটা কিন্তু নজর কাটছে সত্যি বলছি। চ্যান্ডেলিয়ার, হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ঝুমকো ছিল। আমার অনেক দিন ধরে এটা কেনার ইচ্ছে ছিল, তো একবার অঞ্জলিতে গিয়ে এটা টক করে কিনেই ফেলেছিলাম, অনেকদিন পরে পরলাম, অনেকদিন পরে পরলাম। পুজো কেমন কাটলো? পুজো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, সেই জন্য বলবো খুব ভালো কেটেছে। চারিদিকে এত খারাপ অবস্থা, মায়ের কাছে কি চাইবে? মায়ের কাছে চাইবো মা শান্ত হোক, প্রকৃতি শান্ত হোক, মানুষের চেতনা দিক, কারণ মানুষের চৈতন্যের অভাব বলেই এত ন্যাচারাল ক্যালামিটি। সুতরাং মানুষের বোধ আসুক, মানুষ সুস্থ থাকুক, মানুষ সুন্দর থাকুক, তাহলেই সবটা সুন্দর হবে। আর তোমার ব্যক্তিগতভাবে এবারে মায়ের কাছে কি স্পেশাল চাওয়াটুকু রয়েছে, এটা আবদার, চাওয়া নয় আবদার? আমার মায়ের কাছে একটাই আবদার, তুমি ভালো থেকো। এত যে বিষণ্ণ পৃথিবী, এত যে বিষম ঘটনা, তার মধ্যে তুমি সুস্থ থেকো, তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আর তোমার কাছে প্রশ্ন, অপাদি এই যে নিজের হাতে এত কিছু করে, যতই বলুক করে না করে না, এটা আমাদের বিশ্বাসযোগ্য নয় যদিও বা, ব্যাপারটা তুমি বলো সত্যি কতটা সত্য? অপাদি না থাকলে তো মানে লক্ষ্মী পুজোটাই কোথাও ইনকমপ্লিট। কারণ অপাদির সাজ দেখার জন্য প্রত্যেকটা প্রেমিকা, প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা মা, প্রত্যেকে অপেক্ষা করে থাকে। আমার নিজের ফ্যামিলিতেও সেটাই হয়। তো আমি 5 বছর ধরে একইভাবে অপাদির পুজোয় আসছি, কল টাইম মেনটেন করেই আসি, এবং অপাদি যে যে দায়িত্ব দেয় সেটা পালন করি, কারণ বছরই একটা দিনই আসি। তো সেখানে দেখেছি অপাদি না থাকলে যে দুর্গা মানে যে লক্ষ্মী পুজোটা আমি ছোট থেকে দেখতাম টিভির পর্দায়, সেই লক্ষ্মী পুজোটা এখন আমি সামিল হতে পারি। আমার কাছে অপাদি না থাকলে লক্ষ্মী পুজোটা কোথাও একটা ইনকমপ্লিট থাকে, এটা সত্যি। তোমার কাছে লক্ষ্মী পুজোয় সাধারণ মানুষকে নিয়ে, আমাদের নিয়ে যে এতটা একাত্মভাবে জিনিসটা করো, সেটা কতটা কাছের লাগে তোমার? আমি খুব এনজয় করি এটা, আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে যে এত মানুষ আসে, মানুষ বাড়িতে অ্যাকচুয়ালি আমরা 10 জনের এমনি ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, এবং আমাদের বাড়িতে প্রত্যেক রবিবার আগে, মানে কোভিড এর আগে পর্যন্ত 26 থেকে 30 জন লোক খেত প্রত্যেক রবিবার। তো সেটা এখন কমে গেছে, কিন্তু এই একটা দিন যে এত মানুষের সমাগম হয়, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। আর আমরা এসে প্রথম থেকেই তোমাকে এত বিরক্ত করছি, তোমার মুখে তো বিরক্তি একটু ছাপ দেখলাম না, ব্যাপারটা কি? মানে ব্যাপারটা ভেতরে কি লুকিয়ে রয়েছে? বিরক্ত হয়ে কি লাভ? বিরক্তি আমাকে কি দেবে? বিরক্তি আমাদেরও কিছু দেবে না, আমাকেও কিছু দেবে না, তোদেরও কিছু দেবে না, হাসি মুখটাই মনে থেকে যাবে। সুতরাং পৃথিবীতে তো আমরা কিছুই নিয়ে যাব না, কিন্তু রেখে যেতে পারি,
সেটা হচ্ছে ভালোবাসা, স্মৃতি আর হাসি। অপাদির এই ভালোবাসা সূত্রে আজকে যদি একটা কথা না বলি, কোথাও একটা ইনকমপ্লিট থেকে যায় আজকের বিশেষ এই দিনটাতে। আমার সাথে অপাদি যখন আলাপ হয় একটা রিয়েলিটি শোতে, আমার পাশে একজন পার্টিসিপেন্ট ভীষণ কাশছিলেন এবং হয়তো ওর জ্বর ছিল। অপাদি তখন শোটাকে 1 সেকেন্ডের জন্য অফ রেখে অপাদি নিজস্ব পাউচ এনে তাকে স্ট্রেপসিল দিয়ে ওষুধ দেওয়ার পর তারপর শোটা চালু রেখেছিলেন। এটা আজ থেকে 9 বছর আগের ঘটনা, কিন্তু আমার কাছে চোখ বন্ধ করলে স্মৃতিটা একই রকম ভাবে আছে। অপাদি এতটাই ভালোবাসা দিতে এবং পেতে ভালোবাসে। চাদর দিয়েছিল, আরেকটা জিনিস আর বললাম না আজকের দিনে, একটা অলংকারও খুলে একজনকে দিয়ে দিয়েছিলে, কিন্তু আমি ওইটাতে সামিল ছিলাম যখন তুমি স্ট্রেপসিলটা বের করে নিজের পাউচ থেকে এনে দিয়েছিলে। তো এই ভালোবাসাটা আজও অপাদির কাছে একই ভাবে পাওয়া যায়, ওই জন্য বছরে এই দিনটা আসে। আমরা এত ভালোবাসা পাই বলেই হয়তো বারবার অপাদির ডাকে আমরা চলে আসি। অপাদি না ডাকলেও আমরা নিজের থেকে বলে অপাদি চলে আসছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ লক্ষ্মী পুজো। তোমাকেও অনেক 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 শুভেচ্ছা লক্ষ্মী পুজোর। আর সকল দর্শককেও লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আর এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।